সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন আসলে ভিডিও দেওয়া হয় নাই। আজকে একটা ভিডিও শেয়ার করব, দেখবেন আপনারা। অনুষ্ঠান উপলক্ষে আমার আত্মীয় স্বজন অনেকেই সবাই আসছে এবং ওদেরকে ফাঁকে ফাঁকে একটু চা বাগানটা ঘুরিয়ে নিয়ে গেলাম। সে চা বাগান ঘুরতে এসে কিছুটা ভিডিও করেছি, আপনাদের জন্য শেয়ার করেছি। আপনারা দেখবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এটা হলো লাক্কাতুরা চা বাগান, সিলেট ক্রিকেট স্টেডিয়াম। আমরা আমার ননদকে নিয়ে, আপাকে নিয়ে ঘুরতে গিয়েছি এবং সেই সাথে একটু ভিডিও করেছি। সবুজ হয়ে আছে বর্ষার পানি পেয়ে। আসলে চা বাগান মানেই সবুজে ঘেরা, নয়নাভিরাম চারিদিক। এত সুন্দর লাগে মনোরম দৃশ্যগুলা, বিশেষ করে চা বাগান, সবুজ প্রকৃতির টানি সবাই এই সিলেটে চলে আসে এবং সিলেটের বিভিন্ন পর্যটন স্পটগুলো ঘুরে দেখে। আমরাও এসেছি আপনাদেরকে দেখাতে সিলেট লাক্কাতুরা চা বাগান, ক্রিকেট স্টেডিয়াম এবং মালনীছড়ার ভিতর দিয়েও আমরা কিছু দূর ঘুরে গিয়েছি, ঘুরে দেখিয়েছি। অবশ্য ওনারা বয়স্ক মানুষ, হাঁটতে পারবে না, তাই বেশি দূর যাই নাই এবং যতটুকু গিয়েছি একটু ভিডিও করেছি, শেয়ার করেছি। আপনারা দেখবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সূর্যাস্ত যাচ্ছে সেই গোধূলি লগ্নে। চা বাগানগুলো একটু অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে। কিছু চা বাগানে অতিরিক্ত মনে হয় রোদ পড়ার কারণে ডিসকালার, মানে পাতাগুলো কুচকে আছে, পাতাগুলোর কালারও পুরাটে একটা ভাব হয়ে গেছে। চা বাগানগুলো আগের মতো সেই মানে পূর্ণতা নাই আসলে, যে একটা সবুজে গাছ ভরে থাকবে পাতায়, সেই ধরনের নেয়, রুক্ষ রুক্ষ হয়ে আছে। অবশ্য অতিরিক্ত বৃষ্টিও হচ্ছে না, অতিরিক্ত বৃষ্টি হলে হয়তো চা বাগানগুলো আরো সতেজ হয়ে উঠত। দেখুন, সূর্যাস্ত যাচ্ছে, গাছের ফাঁকে সূর্য দেখা যাচ্ছে, গোধূলি লগ্ন এখন। বাগানে কুলিটুনি অনেকগুলো খ্রিস্টান আছে না, ওদেরকে কবর দেওয়া হয় আর কি। হ্যাঁ, খ্রিস্টানদেরকে তো কবর দেয়। এই আপা আসেন, এখানে একটা ছবি উঠাই। বগুলারে দেখাইতে পারবেন যে আমরা চা বাগানে গিয়ে ছবি উঠেছি। আপার ছেলে বউ আছে? হ্যাঁ, আপার ছেলে বউ আছে। আর যাবো ওইদিকে, চলো হাঁটতে হাঁটতে যাই ওইদিকে। এগুলো নাকি ওষুধি গাছ, বুঝছো? হ্যাঁ, একবার তানিমকে দেখছি এগুলো ইয়া থেকে আনতে, ওর রিসার্চের জন্য। এগুলো এই যে খুঁজে আনছিল, দেখলাম। আমরা এখন মালনীছড়া চা বাগানের দিকে যাচ্ছি। লাক্কাতুরা স্টেডিয়াম দিয়ে ঢুকে আমরা এখন মালনীছড়ার দিকে যাচ্ছি। ওইদিকে আমরা বের হয়ে যাব চা বাগান দেখতে দেখতে। দেখেন নাকি আপা? আজকে আমরা লাক্কাতুরা, মালনীছড়া, এয়ারপোর্ট রোড সব দেখব এবং সেই সাথে আপনাদেরকেও দেখাবো। আমার বলে ট্রেনে ঢাকা
আসো হ্যাঁ বিমানে লই গেছে খানা খাইছেন নেন খাইছেন ভাত ভালো তরকারি ফরকারি আছে না দিন আছে আমার মোবাইলে টাকা নাই আমার ফোন দেন একজন একবার হয়ে গেছে আচ্ছা আচ্ছা বিশ্বাস কেমন রাঞ্চ আচ্ছা 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 বেড ফুল দেখেন বেড ফুল না এগুলা সাদা সাদাগুলা আরে মা অসংখ্য গরম হয় আর পুরো জামা বেশি দেখো কত সাদা সাদা ফুল ফুটে আছে পাহাড়ে গায়ে গা ঘেঁষে অনেকগুলো ফুল গাছ দেখা যাচ্ছে এবং সাদা সাদা ফুল ফুটে আছে সব চা বাগান চা বাগান তো হ্যাঁ পুরো পাহাড় ভর্তি হ্যাঁ গরম না হলে একটু শীতকালে অনেকগুলো সাদা ফুল দেখছো অনেক রকমের ফুল ফুটে আছে সাদা বেগুনি কমলা হ্যাঁ অনেক রকমের ফুল ফুটে আছে দেখো এই গাছগুলো থাকলে যেখানে থাকে না সেখানে চা গাছ হয় এগুলো না এই ধরনের গাছ এগুলো যেখানে থাকে আর কি গাছ ভর্তি ফুল দেখো হ্যাঁ শক্ত গাছ এগুলো দামি গাছ আচ্ছা এগুলো দিয়ে কুলা টুলা বানাই হ্যাঁ ওই যে কুলা বানানোর বাঁশ এগুলা বাঁশ বাগান নেই মাথার উপর চাঁদ উঠতেছে তাড়াতাড়ি আসো আবার দাম মাত্র 500 এর মতো 550 এখানে বসবা বসি বসো কিছুক্ষণ আজকে আমার বড় ননদ এবং ননদকে নিয়ে আমার বড় বোনকে নিয়ে লাক্কাতুরা চা বাগান এবং মামনিছড়া চা বাগান এয়ারপোর্ট রোড ঘুরতে আসলাম সেই সাথে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি আপনাদের জন্য একটু ভিডিও করেছি ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা হলাম সিলেট স্টেডিয়ামে ক্রিকেট স্টেডিয়ামের মধ্যেই লাক্কাতুরা চা বাগান আছে এবং মামনিছড়া চা বাগানে ঘুরে দেখলাম একটু আজকে বাসায় সবাই ঘুমাচ্ছিল তাই মনে করলাম একটু বিকালে হেঁটে আসি ওনাদেরকে হাঁটতে নিয়ে আসলাম আজকে এদিকে
দেখি টায়ার্ড হয়ে একদম ঘুমাই গেছে আজকে। আমাদের দিয়ে আসে সত্যি কথা আমরা বসি ব্যাপার না আরো থাকবা ওনার তার ছবি তোলা শেষ একটা দুটা ছবি থাকতে হয় গাড়ি পুরো না একটা তো সিঙ্গেল তো ওই দুইটা আরেকটা লাইনটা যদি পুরোটা লগে লাগে তাহলে মরে যাবে সেকেন্ড আরেকটা তারের সাথে মরি আরেকটা আমি নিয়ে যাচ্ছি আবার কি দিব তোরা খাবি না তোকে